ফের একবার ভাইরাস আতঙ্ক ভারতে। হ্যালো গাইস, আমি এসকে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা অনেক সতর্কতা এবং ডেঞ্জার অ্যালার্ট নিয়ে এসেছে বন্ধুরা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব HMPV ভাইরাসের সম্বন্ধে। HMPVর ফুল নেম হচ্ছে হিউম্যান মেটানিউমো ভাইরাস, যেটা কিন্তু করোনার চেয়েও মারাত্মক হতে চলেছে। যদি আপনারা সতর্কতা অবলম্বন না করেন তাহলে কিন্তু এটা করোনার চেয়েও মারাত্মক হতে পারে। পুরো ভারত জুড়ে লাগতে চলেছে লকডাউন, তো হয়ে যান সতর্ক, না হলে কিন্তু আমাদেরও হয়ে যেতে পারে HMPV ভাইরাস। কোথা থেকে এলো এই ভাইরাস, কি এর উপসর্গ, তো জেনে নিব আমরা আজকের এই ভিডিওতে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে দেখে নিব আমরা একটা ছোট্ট ক্লিপ, যে আমাদের ভারতে কি কি চলছে এই ভাইরাস নিয়ে। হিউম্যান মেটানিউমো ভাইরাস। সম্প্রতি চীনে HMP ভাইরাসের একটি রূপের কারণে অনেকে সংক্রমিত হচ্ছেন। উদ্বেগ ছড়িয়েছে ভারত সহ বিশ্বের অন্যান্য প্রান্তের সাধারণ মানুষের মধ্যেও। ভারতে 5 শিশুর HMPV সংক্রমণের খবর। কলকাতায় আসা এক শিশুর শরীরেও কিন্তু ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়। সালটা 2001 প্রথম দেখা যায় এই ভাইরাস। 23 বছর আগেও আতঙ্কের থাবা বসিয়েছিল HMPV। কোভিডের মতোই কি মারণ এই ভাইরাস? এই প্রশ্নটাই তো এখন প্রত্যেকের মনে উঠছে। কেনই বা এই ভাইরাস এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে? আমরা জানি যে কোভিডের আতঙ্কের রেশ কাটতে না কাটতেই নতুন ভাইরাসের সংক্রমণের খবরে চিন্তিত গোটা বিশ্ব। ভারতেও বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা, যদিও এবারই প্রথম নয়। 23 বছর আগেও হানা দিয়েছিল HMPV, হিউম্যান মেটানিউমো ভাইরাস। নতুন কোনো কি ভাইরাস? না, একেবারেই নয়। দেশবাসীর উদ্বেগ দূর করতে এক ভিডিও বার্তায় এই কথা জানালেন খোদ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। 2001 সালে প্রথম এই ভাইরাসকে শনাক্ত করা হয়। বহু বছর ধরেই এই ভাইরাস গোটা বিশ্বে ছড়িয়ে রয়েছে। আশা করি আপনারা এই ভাইরাসের সম্বন্ধে বিস্তারিতভাবে জেনে গেছেন। এর আগে হয়তো আপনারা নিউজ বা টিভিতে নিশ্চয়ই দেখেছেন। এই ভাইরাসটা ডে বাই ডে আরো আতঙ্ক ছড়িয়ে চলে যাচ্ছে। হতে পারে করোনার মতো অবস্থা, লাগতে পারে সারা ভারত জুড়ে লকডাউন। তো দেখে নিব আমরা প্রথমে যে এর কি কি উপসর্গ রয়েছে। বর্তমানে শীতকাল ও বসন্তকালে কিন্তু এই ভাইরাসটা হাবি হয়ে যায়। এই ভাইরাসটি 14 বছরের নিচে বয়সের বাচ্চাদের এবং যাদের 50+ বছর বয়স হয়ে গেছে তাদের কিন্তু বেশি আক্রান্ত করে। একটা আমাদের কলকাতাতেও কিন্তু এরকম কেস চলে এসছে। বর্তমানে এখন বাচ্চাটি সুস্থ আছে। জেনে নিব আমরা যে এর কি কি উপসর্গ রয়েছে। প্রথম উপসর্গ হচ্ছে বন্ধু মাথা ব্যথা। যদি আপনার ক্লান্ত বোধ হয় এবং মাথা ব্যথা হয় তাহলে কিন্তু শীঘ্রই ট্রিটমেন্ট করে নিন। আবার দ্বিতীয় উপসর্গ হচ্ছে হাঁচি, আপনাকে বারবার হাঁচি হবে। তৃতীয় উপসর্গ হচ্ছে আপনার কাশি হবে, সর্দি হবে, ঠিক করোনার মতো। যেভাবে করোনা হচ্ছিল এটা করোনা 2.0 বলতে পারেন, যে করোনারই মতো, বা করোনার ভাইও বলতে পারেন, যে এটা ঠিক করোনার ভাই আছে। কিন্তু আপনারা সতর্ক হয়ে যান, না হলে কিন্তু আপনার যদি একটু কিছু এগুলার লক্ষণ দেখা দেয়, সর্দি, কাশি, জ্বর, হাঁচি, মাথা ব্যথা, ক্লান্ত বোধ, এগুলা কিন্তু এর বিশেষ উপসর্গ রয়েছে। এগুলা যদি আপনাদের মধ্যে দেখা দেয় তাহলে আপনারা কিন্তু শীঘ্রই ট্রিটমেন্ট করুন, না হলে কিন্তু আপনারও হয়ে যেতে পারে HMPV ভাইরাস। তাই বন্ধুরা সতর্ক হয়ে যান। গোটা বিশ্ব জুড়ে কিন্তু একটা ডেঞ্জার অ্যালার্ট চলছে HMPVর ব্যাপারে। আমাদের ভারত সরকারও ভাবতে শুরু করে দিয়েছে যে লকডাউন করা যাবে কি যাবে না। আমাদের কলকাতার স্বাস্থ্য ভবনেও কিন্তু বিশেষজ্ঞরা সচেতনা দেখিয়েছে যে এই ভাইরাস নিয়ে কি করা যায়। তাই বন্ধুরা আজকের ভিডিওতে বিশেষ কিছু বলবো না। আপনারা সাবধান থাকেন, ভালো থাকেন, সতর্ক থাকুন। যদি আমার ভিডিওটি ভালো লাগে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন। ধন্যবাদ।